আমি ডক্টর হৈমন্তী রায় বলছি এক অভূতপূর্ব অভিজ্ঞতার কথা। এক ব্যস্ত সকালে 8:30 নাগাদ ধীর পদক্ষেপে অস্থির শরীরে পলিক্লিনিকে প্রবেশ করলেন এক অশীতিপর বৃদ্ধ। আজ তাঁর সেলাই করা বুড়ো আঙুলের পরীক্ষা করে সেলাই কাটার কথা। রিসেপশনে নাম লেখাতে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন, আমার কিন্তু একটু তাড়া আছে, 9টায় পৌঁছতে হবে, একজন অপেক্ষায় থাকবে। ব্যস্ত ডাক্তারের চেম্বারে এমন অনুরোধ নতুন নয়। মুচকি হেসে রিসেপশনিস্ট ওনাকে বসতে বলে পাশের চেয়ারে সহকর্মীকে হাসতে হাসতে বলল, 1 ঘন্টার আগে বুড়ো ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আনমনা বৃদ্ধ বারবার হাতের ঘড়ি দেখেই চলেছেন। হন্তদন্ত হয়ে চেম্বারে ঢুকতে যাচ্ছি, বৃদ্ধ হাত জোর করে উঠে দাঁড়ালেন। শুনলাম তার স্বনির্বন্ধ অনুরোধ। রিসেপশনিস্ট বাধা দিয়ে বৃদ্ধকে সরাতে গেলে বললাম, এনাকেই পাঠাও প্রথম, ওর হাতের কন্ডিশনটা দেখে নিতে বেশি সময় লাগবে না। সার্জারি ট্রেটা পাঠিয়ে দিও। ব্যান্ডেজ খুলতে খুলতে বৃদ্ধ ছটফটানি লক্ষ্য করে জানতে চাইলাম, এত তাড়া কেন? অন্য কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে? আমায় একটি নার্সিংহোমে যেতে হবে, সেখানে আমার স্ত্রী ব্রেকফাস্টে আমার অপেক্ষায়। স্ত্রীর স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে জানলাম, ভদ্রমহিলা ওই নার্সিংহোমে বহুদিন ধরে অ্যালঝাইমার্স রোগ নিয়ে চিকিৎসাধীন। সেলাই কাটতে কাটতে বললাম, একটু দেরি হলে আপনার স্ত্রী কি আপসেট হবেন? ও তো এখন জানেই না আমি কে। গত 5 বছর ধরে ও আমাকে চিনতেই পারে না। চিনতে পারে না? তাও প্রতিদিন আপনি ওর সাথে ব্রেকফাস্ট করতে যান? তাতে কি, আমি তো জানি ওকে, চিনি ওকে। তাঁর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম।